50,000 লোকের বসার ব্যবস্থা থাকবে। হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা হচ্ছেন পীযূষ হাজরিকা, বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্ল বড়ুয়া, বিমল বরা, তুলিরাম রংহাং, কৃষ্ণেন্দু পাল, প্রদ্যুৎ বরদলৈ, টঙ্কেশ্বর রাভা, অজন্তা নেওগ, ডক্টর রনোজ পেগু, তরঙ্গ গগৈ, সুশান্ত বরগোহাঁই, মানব ডেকা, কৌশিক রায়, রামেশ্বর তেলি, হিতেন্দ্রনাথ গোস্বামী। এই মুহূর্তে অসমের মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা এসে পৌঁছেছে। 12 মে গুয়াহাটির খানাপাড়ায় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন এবং উপস্থিত থাকবেন উত্তর পূর্বে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। 50,000 লোকের বসার ব্যবস্থা থাকবে সেই অনুষ্ঠানে। হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার সম্ভাব্য যে তালিকা উঠে আসছে তাদের নাম আপনাদের জানিয়ে রাখি: পীযূষ হাজরিকা, বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্ল বড়ুয়া, বিমল বরা, তুলিরাম রংহাং, কৃষ্ণেন্দু পাল, প্রদ্যুৎ বরদলৈ, টঙ্কেশ্বর রাভা, অজন্তা নেওগ, ডক্টর রনোজ পেগু, তরঙ্গ গগৈ, সুশান্ত বরগোহাঁই, মানব ডেকা, কৌশিক রায়, রামেশ্বর তেলি, হিতেন্দ্রনাথ গোস্বামী। এই তালিকা যদি সঠিক হয় তাহলে আবারও বরাক উপত্যকা পাচ্ছে দুজন মন্ত্রী, কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, এবং বাকিদের নামও আমি আপনাদের সামনে তুলে এনেছি। এবং সেই তালিকা মতে যারা এর আগে যারা মন্ত্রিসভায় মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন তাদের অধিকাংশ নামই উঠে আসছে এই তালিকায়। তার মধ্যে বরাক উপত্যকায় সেই 2 মন্ত্রী রয়েছেন তালিকায়, এই সম্ভাব্য তালিকায় কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়। বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা। অসমে ফের সরকার গঠনের পথে সে জায়গায় দাঁড়িয়ে যে সম্ভাব্য তালিকা এসেছে মন্ত্রিত্বের, সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে বরাক উপত্যকা 2জন মন্ত্রীর নামও সেই সম্ভাব্য মন্ত্রিসভার সম্ভাব্য তালিকায় রয়েছেন কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়, এবং বাকি পীযূষ হাজরিকা থেকে শুরু করে বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্ল বড়ুয়ার নামও রয়েছে। একেবারেই রূপা, অর্থাৎ আগামী 12 তারিখ যে শপথ গ্রহণ, অর্থাৎ খানাপাড়ার ফিল্ডে যে বিশাল শপথ গ্রহণ অনুষ্ঠানের এই মুহূর্তে কার্যসূচি চলছে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কোন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন, অর্থাৎ এই মুহূর্তের সে বড় খবর আমি তোমায় দিতে চাই, অর্থাৎ নিউজ লাইভ বাংলার দর্শকদের দিতে চাই যে সেই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে শপথ গ্রহণ করবেন আর 2 মন্ত্রী, অর্থাৎ আর 2 মন্ত্রী সেই শরিক যে দল, অর্থাৎ অসম গণপরিষদ দলের মন্ত্রী অতুল বরা, অর্থাৎ বর্তমান যিনি বিধায়ক রয়েছেন অর্থাৎ প্রাক্তন মন্ত্রী অতুল বরা, তিনি শপথ গ্রহণ করবেন এবং তার পরবর্তীতে বিপিএফ এর শপথ গ্রহণ করবেন শিউলি মহিলারি, অর্থাৎ যে হাগ্রামা মহিলারির স্ত্রী শিউলি মহিলারি শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রীর সাথে, এবং পরবর্তী সময়ে বাকি মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী সহ যে 18 জনের তালিকা এই মুহূর্তের যে সম্ভাব্য তালিকা এই মুহূর্তে নিউজ লাইভ বাংলার হাতে এসে পড়েছে, এবং সেই সম্ভাব্য তালিকায় কারা কারা রয়েছেন, কারা কারা মন্ত্রিত্ব পাচ্ছেন, কার মন্ত্রিত্ব কাটা যাচ্ছে, সেই সম্ভাব্য তালিকা এই মুহূর্তে এসে পড়েছে, এবং সেই সম্ভাব্য তালিকায় কারা কারা রয়েছেন, অর্থাৎ প্রাক্তন আগে যারা মন্ত্রী ছিলেন তারা এবারের মন্ত্রিত্ব পাচ্ছেন কি না, সেই তালিকায় যদি বলি আমি প্রথমে বলতে হবে যে পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, অজন্তা নেওগ, তারপর নাম আসছে অর্থাৎ বিশ্বজিৎ দৈমারি, অর্থাৎ পূর্বের অসম বিধানসভার স্পিকার, অসম বিধানসভার যে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিকে এবার মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। তারপর নাম আসছে বিমল বরা, তারপর তুলিরাম রংহাং, তারপর নাম আসছে বরাক উপত্যকায় যে বলি অর্থাৎ কৃষ্ণেন্দু পালেরও নাম আসছে, কৌশিক রায়েরও নাম আসছে রূপা, তারপর প্রদ্যুৎ বরদলৈ কংগ্রেসের নোয়াগাঁওর সাংসদ, তারপর প্রদ্যুৎ বরদলৈ যে বিজেপির টিকিট দেওয়ার 24 ঘন্টা আগে কংগ্রেস ত্যাগ করে তিনি বিজেপি দলে যোগদান করেছিলেন, এবং 24 ঘন্টার মধ্যে সেই প্রদ্যুৎ বরদলৈকে টিকিট প্রদান করেছিল বিজেপি, এবং প্রদ্যুৎ বরদলৈকে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে দিসপুর কেন্দ্র থেকে তিনি তাকে নির্বাচিত জয়ী করাবেন, এবং সেই কথা মতে কাজ হলো, এবং প্রদ্যুৎ বরদলৈকে এবার অসম মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে, এবং যেই সম্ভাব্য তালিকায় প্রদ্যুৎ বরদলৈয়ের নাম রয়েছে, তারপর রয়েছে নাম টঙ্কেশ্বর রাভা, তারপর অজন্তা নেওগ পূর্বের বিত্তমন্ত্রী ছিলেন, অর্থাৎ অজন্তা নেওগের নাম রয়েছে, ডক্টর রনোজ পেগুরও নাম রয়েছে, অর্থাৎ রনোজ পেগু পূর্বের শিক্ষামন্ত্রী ছিলেন, কিন্তু এবার কি বিভাগ দেওয়া যায় সেটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট নয়, কিন্তু রনোজ পেগুরও নাম রয়েছে সেই তালিকায়। তারপর রয়েছে তরঙ্গ গগৈ, অর্থাৎ
এই যে তরঙ্গ গগৈরও নাম রয়েছে, অর্থাৎ অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের যিনি সভাপতির দায়িত্ব রয়েছেন তরঙ্গ গগৈ, সেই তরঙ্গ গগৈরও নাম রয়েছে সেই তালিকায়। তারপর সুশান্ত বরগোহাই, মানব ডেকা অর্থাৎ বিজেপির বিধায়ক মানব ডেকা, সেই মানব ডেকারও নাম রয়েছে। তারপর রামেশ্বর তেলির নাম রয়েছে। তারপর নাম রয়েছে হিতেন্দ্রনাথ গোস্বামী, অর্থাৎ জোড়হাট বিধানসভা কেন্দ্র থেকে গৌরব গগৈকে হারিয়ে বিপুল বুটে জয়ী হয়েছিলেন যে হিতেন্দ্রনাথ গোস্বামী, সেই হিতেন্দ্রনাথ গোস্বামীরও নাম রয়েছে। এবং সেই এই মুহূর্তের যে তালিকা আমি তোমায় বললাম, অর্থাৎ সেই তালিকা মতেই যদি সম্ভাব্য যে তালিকা এসে পড়েছে নিউজ লাইভ বাংলার হাতে, এবং সেই তালিকা মতে তালিকায় দেখা যাচ্ছে যে একাধিক বিধায়কের নাম বা একাধিক বিধায়কের নাম কাটা পড়েছে, বা একাধিক বিধায়ক গত মন্ত্রিসভায় ছিলেন কিন্তু এই মন্ত্রিসভায় হয়তো থাকতে না পারেন। সেই ক্ষেত্রে আর অপেক্ষা 12 তারিখের অপেক্ষা, এবং সেই বিশাল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন উত্তর পূর্বের, অর্থাৎ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, সেই রাজ্যের অর্থাৎ পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিরা, এবং প্রায় 50,000 লোকের বসার ব্যবস্থা বা 50,000 লোকের সমাগমের ব্যবস্থা করা হচ্ছে। এবং এই মুহূর্তের সেই প্রস্তুতি চলছে, এবং আর অপেক্ষার মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপর মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য দিসপুরের মস্তদে বসবেন হিমন্ত বিশ্ব শর্মা, এবং হিমন্ত বিশ্ব শর্মার সেই মন্ত্রিসভার যে তালিকা, সম্ভাব্য তালিকা, সেই তালিকা এই মুহূর্তে বললাম। এবং সেই তালিকা মতে যদি মন্ত্রিসভা হয় তাহলে দেখা যাবে, বা আপার আসাম, বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকা মিলে এই যে তালিকা এই মুহূর্তে তালিকা এসেছে, অর্থাৎ সেই তালিকা মতেই যদি হয়ে যায় তাহলে পরবর্তী সরকারের কাজকর্ম বা পরবর্তী সরকারের যে কাকে কোন বিভাগ দেওয়া যায় সেটা কিন্তু দেখা যাবে। কিন্তু আবারও আমি জানিয়ে যাচ্ছি যে 12 তারিখের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণে মুখ্যমন্ত্রী সহ আরো 2 জন বিধায়ক কিন্তু শপথ গ্রহণ করবেন, এবং অসম গণপরিষদ দলের অতুল বরা শপথ গ্রহণ করবেন। তারপর বিপিএফ এর হাগ্রামা মহিলার স্ত্রী শপথ গ্রহণ করবেন, এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি শপথ গ্রহণ করবেন। এবং এই মুহূর্তের সেই পর্যায়ের প্রস্তুতি চলছে, এবং খানাপাড়ায় বিশাল আয়োজন হবে, এবং সেই ক্ষেত্রে উত্তর পূর্বের মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন। সেই ক্ষেত্রে এই মুহূর্তে প্রভারী রয়েছেন যারা, অর্থাৎ প্রাক্তন বিজেপির যে সভাপতি জেপি নাড্ডা, সেই জেপি নাড্ডা উপস্থিত থাকবেন, এবং তাদের নেতৃত্বেই কিন্তু এই সমগ্র কাজকর্ম চলবে, এবং অসমের যে মন্ত্রিসভার তালিকা বা কাকে কি দেওয়া যায় সেটা তালিকা চলবে। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তের একজন যখন, অর্থাৎ আগামী কাল বা পরশু জেপি নাড্ডা জানতে পারলাম, এবং যে সম্ভাব্য তালিকায় প্রকাশ পেয়েছে সেই তালিকা তুমি তুলে ধরলে, এবং সেখানে আরো একটি বিষয় তুমি জানালে যে যেই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে 12 তারিখ, হিমন্ত বিশ্ব শর্মা তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন, সে জায়গায় দাঁড়িয়ে আরো 2 জনের নাম উঠে আসছে। বিপিএফ এর তরফ থেকে একেবারে শিউলি মহিলারি, এবং এজিপির তরফ থেকে অতুল বরা, তারাও শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন এবং তারাও শপথ নিচ্ছেন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সম্ভাব্য তালিকা নিউজ লাইভ বাংলা ইতিমধ্যে প্রকাশ করেছে। এবং আবারও আমি বলে রাখি সেই সম্ভাব্য তালিকা মন্ত্রিসভা, সেটা হচ্ছে পীযূষ হাজরিকা, বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্ল বড়ুয়া, বিমল বরা, তুলিরাম রংহাং, কৃষ্ণেন্দু পাল, প্রদ্যুৎ বরদলে, টঙ্কেশ্বর রাভা, অজন্তা নিয়োগ, ডক্টর রনোজ পেগু, এবং তরঙ্গ গগৈ, সুশান্ত বরগোহাই, মানব ডেকা, কৌশিক রায়, রামেশ্বর তেলি, হিতেন্দ্রনাথ গোস্বামী, তাদের নাম উঠে আসছে মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা। এই মুহূর্তে মর্তুজা, ধন্যবাদ।